অবস্থা তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে। বহু লোককেও বিগত স্বৈরাচারী সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে, লাইফ সাজা দেওয়া হয়েছে। আজকে তো তারা মুক্ত, তারা রাজনৈতিক কারণে মুক্ত। আমি রাজনীতি করতাম না, তাই আমাকে এই প্রিভিলেজ দেওয়া হয়নি। তাই আমি রাজনীতিতে আসার এটাও আরেকটা কারণ। ডেস্টিনি কোনো অন্যায় করেনি, একটি অন্যায় করেনি। ডেস্টিনি কোনো পরিচালক, কোনো কর্মচারী, কেউ কোনো প্রতারণা করেনি। আমাদেরকে বলা হয়েছে আমরা মানি লন্ডারিং করেছি, সেটা প্রমাণ করতে পারেনি। রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয় থেকে। আমরা সবই জানি, আপনারা এগুলো জানেন কীভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। সেই মামলা তো এখন নাই। আমরা সবাই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের দ্বারা আমজনতার দল রয়েছে, আপনি বলছেন সেটা আমজনতার দল, আমরা আমজনতা পার্টি। আরেকটা কথা বলি আপনাকে, জাসদ নামে অন্তত দুটি দল আপনি জানেন, জাসদ দল, বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে, দুটা দল আছে। জাতীয় পার্টি আছে ৩-৪টা। তো দেখেন আপনি আমজনতার দল আর আমাদের হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি, আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। আমি বলছি ভিন্ন নামে করা যায়, একই নামও রাজনীতি করা যায়, সেটা এক্সাম্পল দিলাম। আমরা তাদের শত্রু না, আমরা তাদের মিত্র। তারা আমাদের ছোট ভাই, তারা কেউ কেউ আমাদের বড় ভাই আছে সেখানে। আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক। অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে, এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের ১৭৩/22 বলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে, তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে। কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে যখন সাজা শোনানো হয়, আমি তার আগে বলেছি মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন, আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন, আমাকে হুকুম দিয়ে যান, আমি যেন টাকাটা ফেরত দিই। আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি, আদালত আমাকে হুকুম দেয়নি। কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে। তাই আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন 17 জন আসছে, সেখানে 4 জন আছে বিগত সরকারের আমলে দেওয়া নতুন পরিচালনা পর্ষদ। তারাই যেমন আপনি মনে করেন আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে, রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে, এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই, এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে। আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে, কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয়। একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে। আর রফিকুল আলম যদি ঘরে দিতে হয়, রফিকুল আলমকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে, তাকে এমডির পজিশনে বসাতে হবে। আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার 1 মাস পর থেকে আমি টাকা দেয় না, আমার কোনোদিনও পড়বে না। কারণ আমি যখনই অভিযোগ আসবে আমি অভিযোগের উত্তর দিয়ে দেবো। এরা কারা আমি জানি। এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক, তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে 3টা দেশে। কেউ আছে দুবাই, কেউ আছে টার্কি, কেউ আছে মালয়েশিয়া। এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে, বেশি না, এদের সংখ্যা 30 থেকে 40 জন। এখন তারা যেটা করেছে, তারা জানে আমি যদি ম্যানেজমেন্টে আসি, টাকা দেওয়া শুরু করি, তাহলে ওদের আর দেশে আসার কোনো সুযোগ থাকবে না। কারণ তারা দুটো অন্যায় করেছে। একটা হচ্ছে তারা যখন মামলা হয় পালিয়ে গেছে, আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে। তাদের 1 টাকাও ব্যাংকে, আমার কাছে টাকা নিতে পারে নাই, কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আমার কোনো আয়ের সোর্স ছিল না। আমি জেলে থাকা অবস্থায় আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারিনি। বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে, আমাকে লোন দিয়েছে। আমি তাদের কাছে লোনে এখনো দায়বদ্ধ আছি। আমি তাদের থেকে লোন নিতাম, একটা স্লিপে সই করে দিই, জাস্ট একটা টুকরা কাগজ। আমি 1 টাকাও পাইনি দৃষ্টি, এবং কোনো সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় চাঁদাবাজি করে।